অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বয়কটের দ্বারপ্রান্তে অনেকটা ইরান। দর্শক, বলছিলাম মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরানের যুদ্ধ এখন শুধু রণক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, এর কালো মেঘ জমতে শুরু করেছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। বিশেষ করে 2026 সালের ফিফা বিশ্বকাপ সামনে রেখে ফুটবল বিশ্ব এখন চরম অনিশ্চয়তায়। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বয়কটের দ্বারপ্রান্তে ইরান। একের পর এক হামলা পাল্টা হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্যের আকাশ। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্র আগ্রাসনে এরই মধ্যে নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। হামলার প্রতিবাদে তেহরানে বিক্ষোভ করছে ইরানিরা, যার প্রতিধ্বনি শোনা যাচ্ছে সবুজ ঘাসের গালিচাতেও। মধ্যপ্রাচ্যের শক্তিধর ইরান ও দখলদার ইসরায়েলের সংঘাতে এখন বড় শঙ্কা দেখা দিয়েছে 2026 সালের ফিফা বিশ্বকাপ নিয়ে। ইরানের জাতীয় দল চূড়ান্ত পর্বে নাম লেখালেও আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সাথে চলমান আগ্রাসনে তাদের অংশগ্রহণ এখন সুতোয় ঝুলছে। এরই মধ্যে ইরান ফুটবল প্রধান মেহেদী তাজির 2026 বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিয়েছেন। সাফ জানিয়ে দিয়েছেন, এত কিছুর পর বিশ্বকাপে তাদের অংশগ্রহণের কোনো মানেই হয় না। সাম্প্রতিক ঘটনাগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ওই হামলার পর ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে আশাবাদী হওয়া সত্যিই কঠিন। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে অনিশ্চয়তাই বেশি। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপে ইরান অংশগ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তারাই। ক্রীড়াঙ্গন সবসময় যুদ্ধের বিকল্প হিসেবে সম্প্রীতির বার্তা দিয়ে এসেছে, কিন্তু মধ্যপ্রাচ্যের এই আগুনের লেলিহান শিখা এখন ক্রীড়াঙ্গনকেই গ্রাস করার দ্বার প্রান্তে। ইরান কি শেষ পর্যন্ত বিশ্বকাপ বয়কটের পথেই হাঁটবে, নাকি ফুটবল পায়ের জাদুতে যুদ্ধের প্রতিবাদ জানাবে, সেটি এখন বড় প্রশ্ন। আবরার আল দাইয়ান, নিউজ 24। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো